ইরানে মার্কিন বোমা হামলার প্রধান লক্ষ্য ছিল ফোর্দো পরমাণু স্থাপনা। মার্কিন বিমান বাহিনীর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ৬টি B-2 স্টিলথ বিমান থেকে সেখানে ফেলা হয়েছে ১২টি বাংকার বাস্টার বোমা। প্রতিটি বোমার ওজন ছিল প্রায় ৩০,০০০ পাউন্ড। কোম শহরের কাছে পাহাড়ের নিচে থাকা এই গোপন পরমাণু কেন্দ্রটি এতদিন ছিল হামলার বাইরে। একই সময় সাবমেরিন থেকে ছোড়া হয় ৩০টি টমাহক ক্রুজ মিসাইল। লক্ষ্য ছিল ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা, যেগুলো দেশটির অন্যতম প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এই দুটি স্থাপনার বাইরের একটি অংশেও দুটি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ভালোভাবে সুরক্ষিত পরমাণু অস্ত্রাগার ধ্বংস করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে নিজেই হামলার খবর নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, সব বিমান নিরাপদে ফিরে গেছে। যদিও আগেই ইরান হুঁশিয়ার করেছিল, যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় পরিণতি হবে। গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাতে উভয় পক্ষেই প্রাণহানির সংখ্যা বাড়ছে। ইসরায়েলের দাবি, ইরানি হামলায় ২৫ জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরান বলছে, ইসরায়েলি হামলায় ৪ শতাধিক বেসামরিক নিহত হয়েছেন, আহত ৩৫০০০-এর বেশি। এমন এক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।